আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান মিথুন। স্বাগতম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আহ, আজকে রসায়ন বইয়ের তোমাদের জন্য যে অধ্যায়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে একাদশ অধ্যায়, খনিজ সম্পদ জীবাশ্ম। এবং এর আগে আমি এই অধ্যায়ে একটা পর্ব আলোচনা করছি। তোমরা যারা আগের পর্বটা দেখো নাই তাদেরকে রিকোয়েস্ট যে ওই পর্বটা দেখে আসো, তাহলে আজকে আমরা যেগুলো আলোচনা করব এটা তোমাদের জন্য একটু সুবিধা হবে। যেমন আজকে আমি কিন্তু যে টপিকগুলো আলোচনা করব সেটা কিন্তু আমি আমার বোর্ডের ডান পাশে অলরেডি লিখে রাখছি। এইখানে প্রথম যে টপিক সেটা কিন্তু হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বনটা কি জিনিস, মানে কোন কোন জ্বালানি হাইড্রোকার্বনওয়ালা, এইগুলো আমাদের বুঝতে হবে। এখন জ্বালানি সম্পর্কে আমি পার্ট ওয়ানে আলোচনা করছি। তোমরা যারা এখনো দেখো নাই ওই পার্ট ওয়ানটা দেখে আসবে, তাহলে হচ্ছে যে তোমরা একটু সহজে বুঝতে পারবে। এবং এই যে পর্ব, দ্বিতীয় পর্বে যে আমরা যতটুকু আলোচনা করব তার মধ্যে হচ্ছে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে জানবো। এবং আমি চেষ্টা করব যে তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে এই অধ্যায়টা শেষ করা যায় কিনা। একটা গল্পের মাধ্যমে যদি শেষ করতে পারি তাহলে হয়তো বা এটা একটু বেশি মনে থাকবে তোমাদের। এরপরে হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণী, এটা কি জিনিস এটা একটু আমরা মনে রাখবো। এরপরে অ্যালকেন, অ্যালকেন কি, মানে নাম অ্যালকেন কেন হইলো, কোথা থেকে আসলো এটা। তারপরে প্রস্তুতি, কেমন আমরা অ্যালকেন পাবো। তারপরে বৌদ্ধ ধর্ম, রাসায়নিক ধর্ম, ব্যবহার, এগুলো সম্পর্কে একটু আলোচনা করবো। সো আমরা পড়ায় চলে যাই। প্রথমে আমি এখানে একটা টপিক লিখে রাখছি, প্রথম টপিকটা এটা হচ্ছে হাইড্রোকার্বন। এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোকার্বন কি জিনিস। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে এমন একটা যৌগ যে যৌগে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে। তাহলে এটা ক্লিয়ার যে হাইড্রোকার্বন এমন একটি যৌগ শুধুমাত্র ওই যৌগে হাইড্রোজেন এবং কার্বন উপস্থিত থাকবে। যদি আমরা স্মার্টলি সঙ্গে ইউজ করি তাহলে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে যৌগ সেটাই হচ্ছে হাইড্রোকার্বন যৌগ। এখন এই যে একটা হাইড্রোকার্বন আছে, আমি যদি এই অধ্যায়টা গল্পের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করি তাহলে দেখো কিরকম হবে যে গল্পটা মনে রাখবে, তাহলে এই অধ্যায় কিচ্ছু ভুলবা না। এটাই হচ্ছে মেইন কথা, যে কোনো কিছু রেফারেন্সে কোনো কিছু মনে রাখা, তাহলে এটা ব্রেনে অনেকদিন থাকে। তাহলে আমরা ধরো যে গল্পের মাধ্যমে পড়ব, আমরা সম্পূর্ণ হাইড্রোকার্বনটাকে একটা গ্রাম বিবেচনা করলাম। এই সম্পূর্ণ হাইড্রোকার্বনটা একটা গ্রাম। এখন এই গ্রাম সম্পর্কে আমরা জানবো। আমরা কিন্তু হাইড্রোকার্বন সম্পর্কে জানবো না, আমরা একটা গ্রাম সম্পর্কে জানবো। একটা গ্রাম সম্পর্কে জানতে হলে প্রথমে গ্রামের রাস্তাঘাটগুলো জানতে হবে, কোন দিকে কোন রাস্তা গেছে। তারপর গ্রামে কয়টা পরিবার নিয়ে গ্রামটা গঠিত হয়েছে, এই পরিবারের নামগুলো জানতে হবে। প্রত্যেকটা পরিবারের কয়জন করে সদস্য আছে, প্রত্যেকটা পরিবারের সদস্যগুলোর নাম কি, তাদের দেখতে কেমন, তাদের ব্যবহার কেমন, এইগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ হাইড্রোকার্বন সম্পর্কে জানতে পারবো। তুমি যদি কোনো পরিবার সম্পর্কে জানতে চাও তাহলে আগে জানতে হবে পরিবারের মানুষগুলোর ব্যবহার কিরকম, মানুষগুলা দেখতে কিরকম। এইগুলা যদি জানো তাহলে কিন্তু তুমি ওই পরিবার সম্পর্কে জানতে পারবে। আর তুমি যখন গোটা কয়েকটা পরিবার সম্পর্কে জানতে পারবে, অবশ্যই ওই গ্রাম সম্পর্কে জানতে পারবে। ওই পরিবারের সব কয়টা পরিবারই তোমাকে সার্টিফিকেট দিয়ে দিবে যে আমার গ্রামটা কিরকম। এইটা একটু মনে রাখবা। তাহলে আমরা একদিকে হাইড্রোকার্বনের দিকে আগাবো, আরেকদিকে গ্রাম অনুযায়ী আগাবো, গ্রামকে হাইড্রোকার্বনের সাথে তুলনা দিব। ফার্স্টে এই গ্রাম সম্পর্কে যদি আমরা জানি তাহলে গ্রামের যে রাস্তাঘাট আছে এই রাস্তাঘাটগুলো সম্পর্কে জানতে হবে, যে গ্রামের রাস্তাঘাটগুলো কিরকম। তবে তার আগে আমি কিন্তু হাইড্রোকার্বনের সংজ্ঞা দিচ্ছি শুধু। এখন হাইড্রোকার্বনগুলো কি জিনিস, যদি আমি হাইড্রোকার্বনের সংজ্ঞা তো দিচ্ছি, যদি আমি বলি হাইড্রোকার্বন সংকেত কিরকম, তাহলে হাইড্রোকার্বনের সংকেত হলো CH3, অর্থাৎ এইখানে কয়েকটা কার্বন থাকবে, একটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে। আর এইখানে কয়েকটা হাইড্রোজেন থাকবে, 5টা, 20টা, 10টা, 30টা, এইগুলো থাকতে পারে। অনেকটা হাইড্রোকার্বন এরকম। এটা কিন্তু হাইড্রোকার্বনের সাধারণ সংকেত, হাইড্রোকার্বনকে চিনার এটা উপায়। কিরকম ভাবে চিনবো, ধরো যে কার্বন থাকলো 2টা, হাইড্রোজেন থাকলো ধরো 6টা,
এই যে এটা একটা হাইড্রোকার্বন যৌগ, এখানে হাইড্রোজেন আছে, কার্বন আছে, তাহলে এখানে এক্স আর ওয়াই কিন্তু পরমাণু সংখ্যা নির্দেশ করে। এখন এরকম হলো হাইড্রোকার্বন যৌগ, যেমন CH4, তারপরে C3H6 বা C3H8, এইগুলো একটা হাইড্রোকার্বন যৌগ। এখন এই হাইড্রোকার্বন যৌগের সংজ্ঞা আমরা জানলাম, সংকেত আমরা জানলাম। এখন এটা হচ্ছে একটা গ্রাম। এবার আমরা করবো এই গ্রামের কতগুলো রাস্তা, অর্থাৎ হাইড্রোকার্বনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি কি পাওয়া যাবে এখান থেকে, হাইড্রোকার্বন থেকে আমরা কি কি পাবো। প্রথমে এই হাইড্রোকার্বন দুই প্রকার, হাইড্রোকার্বনকে দুইটা শ্রেণীতে বা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক শব্দটার অর্থ হলো, দেখো আমরা কিন্তু এই যে হাইড্রোকার্বনটা যে পাইছিলাম এটা কিন্তু পেট্রোলিয়াম শিল্প থেকে পাইছিলাম, আমরা পেট্রোলিয়াম থেকে পাইছিলাম যত করে হাইড্রোকার্বন, ওইগুলোই কিন্তু আমরা আজকে পড়তেছি। এখন পেট্রোলিয়াম হাইড্রোকার্বনকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে একটা আমরা পাবো অ্যালিফ্যাটিক, প্রথমটা আমরা পাবো অ্যালিফ্যাটিক, এরপরেরটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে একটা গ্রামে যখন আমরা প্রবেশ করলাম তখন কিন্তু প্রথমে আমাদের দুইটা রাস্তা আসলো, একটা অ্যালিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক, আমরা দুই দিকে চলে গেলাম। কিন্তু তুমি একা ব্যক্তি হয়ে তো দুই দিকে যাইতে পারবো না, যে কোনো একটা রাস্তা আপাতত স্কিপ করে রাখতে হবে। তাহলে আমরা আপাতত এই রাস্তাটা স্কিপ করে রাখলাম, মানে আমরা এই রাস্তায় এখন আর যাবো না। আমরা এই রাস্তায় দেখাচ্ছি যে এই রাস্তার পাশে কার কার পরিবার আছে, এই রাস্তার পাশে পরিবারগুলো কিরকম, এইগুলো আমরা একটু জানবো। বা এই রাস্তার ভিতরে, মেইন রোডের ভিতরে আরো কোনো সাব রোড আছে কিনা, এইগুলো আমরা দেখবো। তাহলে অ্যালিফ্যাটিক হচ্ছে, শব্দটা আসছে এটা থেকেই, অ্যালিফ্যাটিক হচ্ছে চর্বিজাত, অ্যালিফ্যাটিক হচ্ছে চর্বিজাত হাইড্রোকার্বন, মানে স্নেহ যেটা। আর অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধিজাত, যেমন বেনজিন, ন্যাপথালিন, তারপরে ফেনল, এইগুলো হচ্ছে অ্যারোমেটিক। আর অ্যালিফ্যাটিক গুলো আমরা এখন পড়বো। এখন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করছে, একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। মুক্ত শিকল কি জিনিস, বদ্ধ শিকল কি জিনিস, এটা আমরা একটু পরে পড়ব। আমরা আগে এটার ক্লাসিফিকেশনটা মানে শ্রেণী বিভাগটা একটু আগে পড়ে নিই, এরপরে আমরা মুক্ত শিকল, বদ্ধ শিকল এগুলো সম্পর্কে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। আবার বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, এইটাও একটা সম্পৃক্ত এবং আরেকটা অসম্পৃক্ত। এই ছিল এই হাইড্রোকার্বন নামক যে গ্রামটা আছে তাদের রাস্তা। প্রথমে দুইটা রাস্তা বেরিয়েছে, তারপরে এই রাস্তায় আবার দুইটা রাস্তা, পরে এই রাস্তায় আবার দুইটা রাস্তা। এরপরে এখন সম্পৃক্ত যে হাইড্রোকার্বনটা আছে, মানে সম্পৃক্ত বলতে অনেকটা এরকমই বোঝায়, আমি যদিও পরে আলোচনা করবো। এটা সম্পৃক্ত হচ্ছে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবেন না তারা অসম্পৃক্ত, যারা করবে তারা সম্পৃক্ত। এখন যদিও এটা মানে তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, এখন তোমরা আগে পড়ছো হয়তো বা, কিন্তু যদিও আমি পড়ানোর ক্ষেত্রে এর পরবর্তী স্টেপে আমি যাই নাই, সেজন্য আমি এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামটা শুধু লিখে রাখলাম। এটা সম্পর্কে ডিটেইলস আমরা পরে বলবো, আপাতত যাই না রাখো। এখানে আমি একটা সম্পৃক্ত যৌগ লিখবো, ওইটা হচ্ছে সম্পৃক্ত, এবং অসম্পৃক্ত লিখবো, এটাও অসম্পৃক্ত। কিন্তু কেন অসম্পৃক্ত, কেন সম্পৃক্ত হলো, এটা আমরা পরবর্তী ভিডিওতে জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা নাম হচ্ছে অ্যালকেন।
অ্যালকেন, এইখানে কার্বন কার্বন একক বন্ধন না থাকবে, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে এইটা আবার দুই ধরনের। নাম্বার 1 অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকিন, এইখানে কার্বন আর কার্বন দুইটা বন্ধন হিসেবে থাকবে। আর একটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন এখানে কার্বন এবং কার্বন তিনটা বন্ধন হিসেবে থাকবে। এই ছিল যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা নাম হচ্ছে অ্যালকেন, এটা একটা পরিবারের নাম। অ্যালকেন একটা পরিবারের নাম, অ্যালকিন এটাও আর একটা পরিবারের নাম, অ্যালকাইন এটাও আর একটা পরিবারের নাম। অর্থাৎ আমরা এই রাস্তায় এসে তিনটা পরিবারের সন্ধান পাইছি, এই রাস্তায় এসে আমরা তিনটা পরিবারের সন্ধান পাইছি, একটা অ্যালকেন আর একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন। আবার এইখানে যে আছে বদ্ধ শিকলে সম্পৃক্ত, এইখানেও একই রকম। আমরা যদি মানে এখানে একটু স্পেস কম, সেজন্য আমি এরকম ভাবে এইখানে বদ্ধ শিকলে সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন, আর এইখানে হচ্ছে একটা অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন এখন বদ্ধ শিকলের আরেকটা নাম অ্যালিসাইক্লিক ধরা যায়, মানে এটার আরেকটা নাম অ্যালিসাইক্লিক। সাইক্লিক, এই যে বদ্ধ শিকলের যে যৌগগুলো পাওয়া যাবে এদের সবটির উচ্চারণের আগে সাইক্লো উচ্চারিত হবে। সাইক্লো মজার একটা বিষয় আছে, আমরা একটু পরে পড়বো এটা। তবে এই ছিল ক্লাসিফিকেশন মানে হাইড্রোকার্বনের। আমরা এই রাস্তায় 9 10 এর তোমাদের নবম দশম এসএসসির জন্য এই রাস্তায় আপাতত বন্ধ রাখছে। তবে বেনজিন, ফেনল এবং ন্যাপথলিনের যে তিনটা গাঠনিক চিত্র এবং আকৃতি এটা আমি দেখাবো ইনশাআল্লাহ পরে। আমরা এই রাস্তাটা কমপ্লিট করি সেটা। তাহলে এইখানে আমরা লিখি অ্যালিফেটিক। অ্যালিফেটিক আর অ্যালিফেটিক দুইটা প্রকার। অ্যালিফেটিক দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। বদ্ধ শিকল আর একটা নাম অ্যালিসাইক্লিক। মুক্ত শিকল হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত, বদ্ধ শিকল সম্পৃক্ত সম্পৃক্ত। কিন্তু এখন আমরা এখান থেকে পড়ব অ্যালিফেটিক শব্দটা আসছে চর্বিজাত শব্দ থেকে, স্নেহজাত যেটা, এইটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে মুক্ত শিকলটা কি জিনিস, মুক্ত শিকল কি জিনিস, মুক্ত শিকলটা কি, এটা আমি এটা পর্যন্ত মুছে এইখানে আমি চেষ্টা করব তোমাদের ধারণা দিতে। মুক্ত শিকল কেন হইল আর বদ্ধ শিকল কেন হইল? আমরা শুধুমাত্র কিন্তু জানি হাইড্রোকার্বন কি জিনিস। হাইড্রোকার্বন কি রকম, কার্বনের কিছু পরমাণু থাকবে, হাইড্রোজেনের কিছু পরমাণু থাকবে, এইগুলো নাম হলো হাইড্রোকার্বন। কিন্তু এই হাইড্রোকার্বনের মধ্যে আবার মুক্ত শিকল আছে, আবার বদ্ধ শিকল আছে, এইগুলো আবার করতে হবে। ধরো যে আমি একটা হাইড্রোকার্বন যৌগের নাম লিখলাম, নামটা হচ্ছে কার্বন হচ্ছে 3টা, হাইড্রোজেন হচ্ছে 8টা, মানে আমি 3টা কার্বন পরমাণু দিলাম, 8টা হাইড্রোজেনের পরমাণু দিলাম। এখন যদিও আমি এটা পড়াই নাই, একটু পরে পড়াবো অ্যালকেনে যখন পড়াবো তখন। এইটার নাম তোমরা মনে রাখো, এটার নাম আপাতত অ্যালকেন, একটা যৌগ, মানে এটা অ্যালকেন পরিবারের একটা সদস্য, তবে ওর নাম হচ্ছে প্রোপেন। তোমরা এটা একটা হাইড্রোকার্বন যৌগ, ও অ্যালকেন পরিবারের, ওর নাম হচ্ছে প্রোপেন। প্রোপেন নাম কেন হইলো এগুলো আমরা একটু পরে দেখব। এখন এর যদি আমরা গাঠনিক চিত্রটা দেখি, মানে গঠনগত যে এর একটা যে স্ট্রাকচার আছে, গাঠনিক যে একটা সংকেত আছে, সেটা যদি আমরা দেখি, এখন ওই গাঠনিক সংকেত থেকে আমরা বুঝতে পারবো ও মুক্ত শিকল না বদ্ধ শিকল। তবে তার আগে এখানে একটু আলোচনা করে নিতে হবে, কার্বন আর হাইড্রোজেন এরা কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ নিজেদের মধ্যে। আই রিপিট ওয়ান মোর, এরা নিজেদের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ। কার্বন এর সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন, সে শেষের 4টা ইলেকট্রন দ্বারা আরো 4 জনকে নিজের সাথে আকৃষ্ট করে রাখতে পারে। এটা হচ্ছে যে কার্বন। তাহলে যেহেতু সে 4 জনকে আকৃষ্ট করে রাখতে পারবো, তাহলে কার্বনের যোজনী চাই। এখানে যে আমি একটু পর বলি শিকল উচ্চারণ করতেছি, শিকল শিকল, এই শিকলটা কি? শিকল হচ্ছে হাত বা যোজনী। শিকল হচ্ছে হাত বা যোজনী, অর্থাৎ সব সময় গাঠনিক সংকেতে কার্বনের যেন 4টে হাত হয়,
চারটা শিকল হয় অথবা চারটা যোজনী থাকে, এটা একটু মাথায় রাখবা। এবং হাইড্রোজেনের যে খবর, এটা আমরা জানি যে হাইড্রোজেনের সবসময় যোজনী এক এবং সে তার হাতও একটা, তার যোজনীয় এক, তার হাতও এক। এখন একটা হাতে কয়টা ইলেকট্রন থাকবো সেটা দেখো। ধরো যে এইখানে একটা হাইড্রোজেন H2 কেমনে গঠিত, একটা হাইড্রোজেন থাকবো আর একটা হাইড্রোজেন থাকবো। এখন এদের তো শেষে একটা করে, কিন্তু হাইড্রোজেন তো ডুয়েট রুল ফলো করবে, তার সর্বশেষ শক্তি স্তরে মানে দুইটা যদি থাকে তাহলে সে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে এই দুইটা ইলেকট্রন যদি নিজেদের মধ্যে শেয়ার করে, একটা ইলেকট্রন যদি শেয়ার করে, তাহলে এই শেয়ারকৃত ইলেকট্রন একবার হাইড্রোজেনের, একবার এই হাইড্রোজেনের, একবার হাইড্রোজেনের দুইটা, একবার এই হাইড্রোজেনের দুইটা। তাহলে এই মাঝখানে যে শেয়ার করলো, যে রাস্তাটা তৈরি হইল, এই রাস্তাটা হচ্ছে শিকল, এই রাস্তাটা হচ্ছে শিকল বা হাত। তাহলে একটা শিকলে কয়টা ইলেকট্রন থাকে? অবশ্যই দুইটা ইলেকট্রন থাকে। এখন কার্বনের দেখো, মানে কার্বনের চারপাশে যদি আমরা চারটা হাইড্রোজেন দিই, দেখো তো প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, কিন্তু একটা কার্বনের চারটে ইলেকট্রন। মানে সর্বশেষ শক্তি স্তরের কাহিনী, সর্বশেষ শক্তি স্তরে কার্বনের চারটে, হাইড্রোজেনের একটা করে। এখন কার্বন ও হাইড্রোজেন দুইটাই ধরো অধাতু, এরা সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করবে। তাহলে হাইড্রোজেনের একটা দরকার, কার্বনের চারটে দরকার, তাহলে এরকম ভাবে তারা শেয়ার করবে ইলেকট্রন, এরকম ভাবে শেয়ার করবে। এবার দেখো সবারই 8টা ইলেকট্রন, মানে 8টা বলতে হাইড্রোজেনের 2টা আর কার্বনের 8টা দিয়ে গেছে। অর্থাৎ আমরা এটা থেকে বুঝতে পারলাম যে কার্বন 4টে হাত দ্বারা, এগুলো কিন্তু হাত, 4টে হাত দ্বারা 4টে হাইড্রোজেনকে নিজের সাথে আকৃষ্ট করে রাখতে পারে। এটা হচ্ছে মানে এই দুইটার কাহিনী, হাইড্রোজেন এবং কার্বনের হাতের কাহিনী, শিকলের কাহিনী। এখন এইভাবে যদি আমরা এইখানে শিকল ভাবে তৈরি করি, শিকল অনুযায়ী এটা তৈরি করি, তাহলে এটা নাম হবে কার্বনিক সংকেত। তাহলে কিরকম সেটা? ধরো যে কার্বন এখানে 1টা 2টা 3টা রাখলাম, আমরা প্রত্যেকটা কার্বনকে একটা হাত দ্বারা মানে আটকায় দিলাম। এখানে হাইড্রোজেন হচ্ছে 8টা, তাহলে এখানে আমরা হাইড্রোজেন এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। অর্থাৎ কার্বনের হাত সবসময় মনে রাখবা যে কার্বনের হাত কয়টা? 1 2 3 4টা। প্রত্যেকটা হাইড্রোজেনের হাত কিন্তু একটা। এই কার্বনের 2টা হাত আগে থেকে আছে, তাহলে আমরা এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে এই কার্বনের কিন্তু 4টা হাত। এই কার্বনের একটা হাত আছে, তাহলে আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে ওরা কিন্তু 4টা হয়ে গেল, 1 2 3 4। অর্থাৎ আমরা টোটাল হাইড্রোজেন ইউজ করছি 3 3 6 7 8টা, টোটাল কার্বন ইউজ করছি 3টা। এবং কার্বন পরস্পরের সাথে এটা কিন্তু একটা বন্ধনে আবদ্ধ আছে, একটা বন্ধন, কার্বন আর কার্বনের মধ্যে কিন্তু একটা বন্ধন। আর আমরা জানি যে কার্বন আর কার্বনের সাথে যদি একটা বন্ধন থাকে, সে কিন্তু অ্যালকাইল পরিবারের সদস্য, অর্থাৎ এটা একটা অ্যালকাইল। এখন এটারে যদি আমরা একটু বিশ্লেষণ করে লিখি, বিশ্লেষণ না একটু শর্টকাট করে যদি লিখি, তাহলে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, এর নাম দেওয়া যাব CH3। এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, তারপরে একটা বন্ধন, এরপরে CH2, এরপরে আবার সিঙ্গেল বন্ড CH3। এইটার একটা রূপ হচ্ছে এটা, মানে দুইটা কিন্তু একই, এটার একটা রূপ এটা। তাহলে এই দিকে যদি আমি একটু তাকাই, তাহলে দেখো তো দুই প্রান্তের যে কার্বন, মানে কার্বনের এই যৌগের যে কার্বনিক সংকেত, এই সংকেতে দুই প্রান্তের মানে প্রান্তীয় কার্বন দুইটা, প্রান্তীয় দুই কার্বনের মধ্যে কিন্তু কোনো সংযোগ নাই, আছে এখানে? অবশ্যই নাই। এই দুই পাশের যে কার্বনটা আছে এটা কিন্তু ফাঁকা, মুক্ত অবস্থায় আছে। এই জন্য এটার নাম মুক্ত শিকল, এই জন্য এটার নাম মুক্ত শিকল। মানে দুই পাশের কার্বন দুইটা যদি ফাঁকা থাকে, যেমন আমি এটা বলতে চাচ্ছি, এই কার্বন আর এই কার্বনের মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, তবে এটা মুক্ত শিকল। যদি সম্পর্ক থাকে, তবে এটা বদ্ধ শিকল। এটাই হচ্ছে মুক্ত শিকল আর বদ্ধ শিকলের কাহিনী। তাহলে এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন তোমরা যদি এখন পড়ার টেবিলে থাকো, তাহলে অবশ্যই আমি যেভাবে এটা করছি এইভাবে যদি বুঝে থাকো, তাহলে তোমরা এটা একটু এখন একটু প্র্যাকটিস করে আমাকে বলবা যে
এটা মুক্ত শিকল না বদ্ধ শিকল, এটা কমেন্ট বক্সে একটু লিখবা। ওকে, এটা তোমাদের একটা প্রশ্ন যে এটাকে এরকম ভাবে তৈরি করে তুমি বলবা যে এটা মুক্ত শিকল না বদ্ধ শিকল। সো আমরা মুক্ত শিকল সম্পর্কে একটু জানতে চেষ্টা করছি। এখন যদিও ক্লিয়ার হয়, মানে ক্লিয়ার যদিও না হয়, তাহলে ভিডিওটা একটু আগায় এই অংশটুকু আরেকবার দেখো, তারপরে হোমওয়ার্কটা করো, তাহলে আশা করি যে আরেকটু ভালো করে এটা করতে পারবে। এরপর হচ্ছে যে বদ্ধ শিকল কি জিনিস? বদ্ধ শিকল হচ্ছে যে মুক্ত শিকলের মতোই, তবে প্রান্তীয় যে কার্বন দুইটা আছে না, সেই কার্বন দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকবে, শেষে দুইটা কার্বনের সাথে সম্পর্ক থাকবে। এখন মুক্ত শিকলের যদি আমরা সংজ্ঞা দিতে চাই, তাহলে কি রকম সংজ্ঞা দেওয়া যায় বলো তো? মুক্ত শিকলের তুমি মাত্র যেটা মানে তুমি হোমওয়ার্ক দিলাম সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন সমূহের কার্বন কার্বন শিকলে প্রান্তীয় কার্বন দুইটা মুক্ত অবস্থায় থাকে। যে হাইড্রোকার্বনের গাঠনিক সংকেতে প্রান্তীয় কার্বন দুইটা মুক্ত অবস্থায় থাকে তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? যে হাইড্রোকার্বনের প্রান্তীয় কার্বন দুটা চক্রাকারে থাকে বা একটা বলয় সৃষ্টি করে রাখে, সেটাকে বলা হয় বদ্ধ শিকল। চক্রাকার কিরকম? ধরো এটা তো তোমাদের হোমওয়ার্ক, কি এটা থাক। চক্রাকার বা বলয় কিরকম এটা দেখো, যে আমি যদি এটা করি যে C3H6 এইটা দেখো, আমি এখানে বলছিলাম যে এই বদ্ধ শিকলের আর একটা নাম হচ্ছে অ্যালিসাইক্লিক। বদ্ধ শিকল যৌগগুলোর উচ্চারণে প্রথমে সাইক্লো উচ্চারিত হবে, সাইক্লো কথাটা উচ্চারিত হবে। এইটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এই বদ্ধ শিকলের যৌগের নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটাকে আমরা আগেই কিন্তু বদ্ধ শিকল বলতে পারি না, কারণ আমরা এখনো এটা শিওর না যে এটা বদ্ধ শিকল কিনা। আমরা আগে এটা স্ট্রাকচার তৈরি করি, তারপরেই না দেখি এটা বদ্ধ শিকল কিনা। এখন বদ্ধ শিকল হাইড্রোকার্বনে দেখো, এইখানে C3H6 এ কার্বন হচ্ছে তিনটা কার্বন, আমি একটু এইভাবে লিখলাম। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকে যে আগেরটা সোজাসুজি লিখলাম, এটা কেন এরকম ভাবে লিখলাম? আমি তোমাদের প্রশ্নের উত্তরটা দিব, তবে এটা বোঝানোর পরে। প্রথমে এখানে কার্বন হচ্ছে তিনটা কার্বনের মধ্যে আমরা একক বন্ধন অনুযায়ী একটা সংযোগ স্থাপন করি, একটা করে বন্ধন দিয়ে। তাহলে দেখো তো, এই কার্বনের সাথে এই কার্বনের সংযোগ, এটার সাথে এটার সংযোগ, এটার সাথে আবার এটার সংযোগ, অর্থাৎ এদের যে প্রান্তীয় কার্বনগুলো আছে প্রত্যেকটার সাথেই কিন্তু প্রত্যেকটার সংযোগ আছে। তাহলে মাঝখানে কি একটা চক্র তৈরি হয়েছে বা একটা বলয় তৈরি হয়েছে। এই জন্য এরকম স্ট্রাকচার থাকলে নিঃসন্দেহে ওটা বদ্ধ শিকল হাইড্রোকার্বনের একটা উৎকৃষ্ট উদাহরণ। এবার আমরা এখানে হাইড্রোজেন 6টা, কার্বন তো আমরা 3টে ইউজ করছি, তাহলে হাইড্রোজেন 6টা মিলিয়ে দিই। তাহলে 6টা হাইড্রোজেনের 3 জনের ভাগ করে দিই, 3 দুগুণে 6, সোজা হিসাব 2টা করে পাবো। তাহলে এইখানে 2টা দিয়ে দাও, এইখানে 2টা দিয়ে দাও, এইখানে 2টা দিয়ে দাও, অর্থাৎ আমাদের সবগুলা হিসাব ক্লোজ হয়েছে। এই কার্বনের 2টা হাত আর এখানে 2টা হাইড্রোজেন 4টা হাত, প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে হাত। এই যে একটা বলয় বা চক্র তৈরি করতে, এটা কিন্তু গাঠনিক সংকেত। আর এটার আকৃতি হলো এরকম যদি থাকে, মনে রাখবে এটা সাইক্লোপ্রোপেন। এটা হচ্ছে গাঠনিক সংকেত, এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে আকৃতি। তাহলে তাদের আকৃতি অনুযায়ী দেখা যায় এরা বদ্ধ অবস্থায় আছে, সেজন্য এরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন যদি তোমরা এই হোমওয়ার্কটা করে শেষ করো যে C4H10, এটা যে অ্যালকেন মানে বিউটেন, এটার নাম কিন্তু বিউটেন, এইটা মুক্ত শিকল না বদ্ধ শিকল, এটা টেস্ট করার পরবর্তী মানে একটু পরেই আবার এইটা টেস্ট করবা। এটা আরেকটা হোমওয়ার্ক তোমাদের জন্য, যে এইখানে C4H8 এইটা মুক্ত শিকল না বদ্ধ শিকল, এইটা আশা করি তোমরা এখনই যদি পড়ার টেবিলে থাকো এখনই এটা কমপ্লিট করবা। এটা হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক, এবং অ্যানসারটা কিন্তু যদি পারো তাহলে কমেন্ট বক্সে ছিল তোমাদের
যে মুক্ত শিকল এবং বদ্ধ শিকলের কাহিনী। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এবার আমরা দেখবো যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে প্রকারগুলো আছে সেটা, এবং এইগুলা বলতে কি বুঝি এটা। তাহলে প্রথমে আমরা যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেন নিয়ে একটু কথা বলি, তাহলে দেখো আমি এখানে যে একটা উদাহরণ দিলাম যে C4H10, এই হাইড্রোকার্বনের গাঠনিক সংকেত করার সময় এখানে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম যে প্রত্যেকটা কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে। দেখো তুমি লক্ষ্য করে, আমি যখন সম্পৃক্ত এখানে লিখছিলাম তখন কিন্তু কার্বন আর কার্বনের মাঝখানে একটা বন্ধন দিয়েছিলাম। তার মানে যদি কোনো হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তবে নিঃসন্দেহে সে অ্যালকেন এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, যে কার্বন কার্বন একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন C4H10, এটা আমি একটু আগে এখানে উঠাইছিলাম, তোমরা লক্ষ্য করছো সেটা যে প্রত্যেকটা কার্বনের একক বন্ধন ছিল। এরপরে এটা আমরা মুক্ত শিকলের সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে জানলাম। এবার মুক্ত শিকলের যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, তাহলে কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তাহলে সে সম্পৃক্ত, কিন্তু কার্বন কার্বন যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, হয় দুইটা বন্ধন থাকবে কার্বন কার্বন, না হয় তিনটা, তবে সে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং যারা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং যারা সম্পৃক্ত হাইড্রোকার্বন তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই দুইটা জিনিস মনে রাখবে। এবার দেখো যে সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা বললাম, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। আমরা কেমনে বুঝবো যে একটা হাইড্রোকার্বন অসম্পৃক্ত আর একটা হাইড্রোকার্বন মানে অসম্পৃক্ত, এটা কেমনে বুঝবো? এখানে কিন্তু আমি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুইটা লিখছি, একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন। এরাও কিন্তু একটা পরিবার মনে যদি থাকে। তাহলে দেখো যে হাইড্রোকার্বনকে কিন্তু আমি গ্রাফের সাথে ধরছিলাম, তাহলে এই গ্রাফে এইদিকে এই রাস্তায় এসে আমরা তিনটা জিনিস পাইছি, একটা অ্যালকেন, অ্যালকিন আর একটা অ্যালকাইন। এই তিনটা জিনিস আমরা পাইছি। তার মধ্যে অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত। এবার অ্যালকিন আর অ্যালকাইন কেন অসম্পৃক্ত হইল সেটা আমরা দেখব। তাহলে অসম্পৃক্তের যে সংজ্ঞা সেটা আমরা দিতে পারি যে হাইড্রোকার্বন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অথবা যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন শিকলে কমপক্ষে দুইটা তিনটা শিকল থাকবো, তারাই হচ্ছে অসম্পৃক্ত। তাহলে এবার দেখি যে অসম্পৃক্ত মুক্ত শিকল, শুধু দুইটা বন্ধন থাকলেই হবে না, মুক্ত শিকল হতে হবে। যেমন ধরো আমরা যদি C2H4 এইটার গাঠনিক সংকেত করি, এখানে কার্বন দুইটা, হাইড্রোজেন হলো চারটা। এখন তুমি যদি এই দুইটা হাইড্রোজেন এই পাশে দিয়ে দাও, আবার এই দুইটা হাইড্রোজেন এই পাশে দিয়ে দাও, এবার মাঝখানে যদি একটা বন্ধন দাও, তাহলে দেখো কার্বনের হাত কয়টা হয়? এখানে দুইটা আর এখানে একটা, তিনটা হাত হয় কার্বনের। তাহলে কিন্তু কার্বনের কিন্তু হাত হতে হবে চারটা, সেই জন্য এখানে আরেকটা বন্ধন দিয়ে দেওয়া হয়, মানে আরেকটা শিকল এখানে যুক্ত করা হয়। অর্থাৎ এইটার যদি আমরা গাঠনিক সংকেত করি তাহলে দেখা যায় যে এটা হচ্ছে দ্বিবন্ধন যুক্ত, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত। এরকম যৌগকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত থাকলে সে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা আমরা জানি, তবে তার নাম কিন্তু অ্যালকিন, তার নাম অ্যালকিন। সেজন্য আমি নিচে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে লিখে রাখি। এরপরে আবার আসলে অ্যালকাইন, এটা আবার কি জিনিস? এইটা হচ্ছে যখন আমরা দেখো এইখানে C2H2 যদি দিই, C2H2 এরকম যদি কোনো হাইড্রোকার্বন থেকে থাকে, থাকতেই পারে, কার্বন দুইটা হাইড্রোজেন দুইটা থাকতেই পারে। এখন এইটাকে আমরা যদি গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে দুইটা কার্বন থাকবো আর দুইটা হাইড্রোজেনের একটা ওরে দিলাম আর একটা ওরে দিলাম, এবার মাঝখানে একটা বন্ধন দিলাম, তাহলে দেখো কার্বনের হাত এই পাশে একটা এই পাশে একটা, দুইটা মিলে না, আর একটা বন্ধন দিলাম, তাহলে দেখো কার্বনের হাত এই পাশে দুইটা এই পাশে একটা, তিনটা মিলে না, আর একটা বন্ধন দিলাম, এইবার কিন্তু মিলে গেছে।
এই কার্বনের তিনটা আর একটা চারটা, এটার তিনটা আর একটা চারটা। অর্থাৎ যদি গাঠনিক সংকেতে দেখা যায় যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তবে সে নিঃসন্দেহে অসম্পৃক্ত, এবং ওই অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে অ্যালকাইন পরিবারের একটা সদস্য। অ্যালকাইন পরিবারের একটা সদস্য। এই ছিল সম্পৃক্ত অসম্পৃক্তের কাহিনী। এইগুলো কিন্তু সবই মুক্ত শিকলের কাহিনী। তুমি দেখো কার্বন গুলা কিন্তু মুক্ত অবস্থায় আছে, এগুলো কিন্তু মুক্ত শিকলের কাহিনী। অর্থাৎ মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে সম্পৃক্ত আছে আবার অসম্পৃক্ত আছে। দুই পাশে কার্বন মুক্ত থাকবো, যখন কার্বন কার্বন একক বন্ধন থাকবো সে সম্পৃক্ত, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবো তখন সে অসম্পৃক্ত। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আসো বদ্ধ শিকলে। এইটার মতোই কার্বন কার্বন একক বন্ধন থাকলে সে সম্পৃক্ত মানে অ্যালকেন, আবার কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সে অসম্পৃক্ত মানে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। কার্বন কার্বন কিন্তু আবার প্রান্তীয় কার্বন দুইটার সাথে একটা সম্পর্ক থাকতে হবে। মনে আছে আমরা একটু আগে পড়ছিলাম যে ওই সম্পর্কটাই কিন্তু বদ্ধ শিকলের মানে বদ্ধ শিকলের প্রমাণ দেয় সম্পর্কটা। যেমন কিরকম, এটা ধরো এইখানে আমরা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম C4H8। তোমরা যখন এটা করছিলাম তখন তোমাদের আকৃতিটা কিন্তু এরকম হয়েছিল। দেখো আমি যদি এটার উদাহরণ দিই C4H8, এটা কিন্তু এলিসাইক্লিক, তাহলে C4H8 এখানে কার্বন চারটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা। যেহেতু যদি কার্বন তিনটা থাকে ত্রিভুজের মতো লিখবা, কার্বন চারটা থাকলে চতুর্ভুজের মতো লিখবা, কার্বন পাঁচটা থাকলে পঞ্চভুজ, ছয়টা থাকলে ষড়ভুজ, এরকম ভাবে লিখবা তোমরা। তাহলে মানে শুধুমাত্র কিন্তু এগুলো বদ্ধ শিকলের কথা বলতেছে। তাহলে চারটা আছে আমরা চতুর্ভুজ বানাইলাম, সব কয়টা কার্বনের মাঝখানে একটা করে হাত দিয়ে সংযুক্ত করে নিলাম। এইখানে হাইড্রোজেন আছে 8টা, তাহলে 4টা কার্বনের আমরা একটা হাইড্রোজেন 2টা করে ভাগ করে দিয়ে দিই। এরা কিন্তু দেখো মাঝখানে চক্রাকারে আছে বা একটা বলয় তৈরি করে আছে, এই জন্য এরা বদ্ধ শিকল। তবে এদের প্রত্যেকটা কার্বনের মধ্যে কিন্তু একটা করে বন্ধন। তার মানে আমরা তো জানি যে কার্বন কার্বন একক বন্ধন থাকলে সে অ্যালকেন পরিবারের সদস্য, অর্থাৎ সে অ্যালকেন। আর কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তাহলে সে সম্পৃক্ত, আর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তবেই সে অসম্পৃক্ত। তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালকেন। সম্পৃক্ত বদ্ধ শিকলে যে কয়টা থাকবে সবাই অ্যালকেন। এদের নামের আগে সাইক্লো উচ্চারিত হয়, সাইক্লো অ্যালকেন আর কি। মানে এটার নাম হলো সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটিন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপিন, এরকম আর কি। এরপর দেখো অসম্পৃক্ত, যেটা অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কেমনে বুঝবো? আমরা তো এইখানে জানি যারা অসম্পৃক্ত ওদের কার্বন কার্বন দুইটা বন্ধন থাকবো, তবে ব্যতিক্রম হলো এটা বদ্ধ শিকলের মধ্যে অসম্পৃক্ত হয়, সেটা আমরা পড়তেছি। তাহলে বদ্ধ শিকল মানে কি? প্রান্তীয় কার্বন দুইটা কি অবস্থায় থাকবো? প্রান্তীয় কার্বন দুইটা একটা বলয় বা চক্রাকারে থাকবো। তাহলে এটা যদি আমরা একটু শিখিয়ে দেই যে কিভাবে চক্রাকারে থাকে আর এদের নামই বা আমরা কেমন লিখবো। ধরো যে এখানে থাকলো C3, ধরো C3H4, এটা থাকে C3H4। এইটার যখন আমরা গাঠনিক সংকেত করব, মানে আমি এটা বদ্ধ শিকলের একটা উদাহরণ দিচ্ছি। তাহলে এখানে কার্বন 3টা, আমরা জানি বদ্ধ শিকলে কার্বন 3টা থাকলে এরকম হবে। তাহলে হাইড্রোজেন হচ্ছে 4টা, তাহলে প্রত্যেকটা কার্বনের মধ্যে যদি আমরা একক বন্ধন করে দেই আর 4টা হাইড্রোজেন যদি আমরা এখানে সংযোগ করি, তাহলে কিন্তু দেখা যায় যে দেখো আমি সংযোগ করে দিই, এখানে আমরা মিলাইলাম দুইটা, এই কার্বন ওকে আর দুইটা আছে এখানে মিলাইলাম এটা ওকে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো হাইড্রোজেন দিতে পারতেছি না। সেই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে যে এইখানে যদি আমরা আরেকটা হাত বাড়াই দিই, তাহলে এই কার্বনের 3টা হাত হয়ে গেছে, তাহলে আরেকটা হাইড্রোজেন দিলাম, অন্য 3টা হাতে একটা হাইড্রোজেন দিলাম, কিন্তু আর 2টা হাত, তাহলে আর 2টা হাইড্রোজেন দিলাম। এইবার দেখো কিন্তু মিলে গেছে, হাইড্রোজেন 4টা হয়েছে, কার্বন 3টা হয়েছে। অর্থাৎ এটার আকৃতি কিরকম হয়েছে? এরকম একটা আকৃতি হয়েছে। তাদের কার্বন কার্বনে কিন্তু কমপক্ষে একটা দ্বিবন্ধন আছে, তার মানে একটা দ্বিবন্ধন থাকলে আমরা জানি কি বুঝি? ও হলো অ্যালকিন। এখানে যে পড়ছিলাম অ্যালকিন, তবে কিন্তু এটা চক্রাকারে আছে থেকে বদ্ধ শিকল, এটাও কিন্তু মাথা থেকে সরলে চলবে।
এরপরে অ্যালকাইন কি জিনিস, এটা তো অ্যালকিনের একটা উদাহরণ দিলাম। অ্যালকাইনের উদাহরণে আমরা কিন্তু এইটা আমরা দিতে পারি যে, তাহলে অ্যালকাইন যদি আমরা বুঝতে চাই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের অ্যালকাইনটা কি, অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন শিকলে যদি ত্রিবন্ধন থাকে, অবশ্যই কিন্তু এটা একটা বদ্ধ আকারে থাকে। ধরো যে ত্রিবন্ধন কিরকম, এখানে থাকলো C2C4 C4H ধরো 4, এখানে কার্বন হচ্ছে একটা, হাইড্রোজেন হচ্ছে একটা। যদি এইরকম কোনো যৌগ হয় তবে এইটাকে যদি আমরা চক্রাকারে লিখি, আমি কিন্তু এটা বদ্ধ শিকলের আরেকটা উদাহরণ দিচ্ছি যে দেখি এটা বদ্ধ শিকলের মধ্যে কোনটা হয়। যেমন এখানে কার্বন 4টা আমরা চক্রাকারে লিখলাম, লেখার পরে এখানে যদি আমরা দেখো যে 4টা হাইড্রোজেন চারপাশে দিয়ে দিই, এদের কার্বনকে সংযুক্ত কিন্তু আমরা করতে পারবো না, পারবো? এটা কিন্তু সম্ভব না। সেই জন্য এইখানে আমাদের একটা কথা বুঝতে হবে, আমরা যদি আমি প্রথমে একটারে ত্রিবন্ধন দিয়ে সংযুক্ত করি, ধরো যে এখানে দিলাম এই কার্বনের হাত এটার সাথে এটা সংযুক্ত করে দিলাম, এটার সাথে একটা দিয়ে সংযুক্ত করে দিলাম। এবার এই দুইটা কার্বনের যে হাত আছে এটা কিন্তু হাইড্রোজেন না বসালে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে 4টা হাইড্রোজেন আছে, আমরা এইখানে একটা সংযুক্ত করে দিলাম, এইখানে দুইটা দিয়ে এইখানে দুইটা দিলাম, অর্থাৎ এইখান দেখো আমাদের কিন্তু সব কয়টা কার্বন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে এরকম ভাবে একটা চক্র তৈরি করে হয়েছে। আর এটার যদি আকৃতি আমরা দেখি এরকম ভাবে, এখানে একটা আছে, দুইটা, তিনটা, এটার আকৃতি এরকম। অর্থাৎ তখন কিন্তু এখানে একটা ত্রিবন্ধন আছে এবং এটা বদ্ধ আকারে দেখা যাচ্ছে বা বলয় সৃষ্টি করে রয়েছে, সেই জন্য এটা হচ্ছে অ্যালকাইন। এটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল অসম্পৃক্তের একটা উদাহরণ, সেটা হচ্ছে অ্যালকাইন। তাহলে বদ্ধ শিকল কার্বন কার্বনে যদি একক বন্ধন থাকে সে অ্যালকেন, বদ্ধ শিকলে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তবে সে অ্যালকিন, বদ্ধ শিকলে কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তবে সে অ্যালকাইন। এই ছিল তোমাদের হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা। এখন এখানে তোমাদের সামনে আমাকে দুঃখ প্রকাশ করতে হচ্ছে এই জন্যই যে আমি কিন্তু আলোচনা করতে চাইছিলাম সম্পূর্ণ কয়েকটা টপিক, কিন্তু এতটুকু আলোচনাতে আমার ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। সো বাকি যে অংশটুকু আছে, যেমন প্রত্যেকটা পরিবার যে আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এই যে 6টা পরিবার আছে, এই 6টা পরিবার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে শিখব। এটা হচ্ছে যে তোমাদের আজকে যতটুকু মানে এখানে দেওয়া আছে, এই পর্বে যতটুকু পড়ানো হয়েছে এতটুকুই মাথায় রাখো শুধু, তাহলেই চলবে। বাকিগুলোর জন্য পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।